বন্ধুরে আমার ভাইরা, মুসলমানদের দিকে কটাক্ষ করো না, ব্যঙ্গ করো না। হয়তো তোমরা জানো না, বেদের পাতায় লেখা আছে নৃপলিঙ্গ ছিদ দৃশ্য নম আম সন্তা সরতি শতপতি মারমেহে। পৃথিবীর জমিনে জগৎগুরুর আবির্ভাব হবে, আসবেন তিনি যখন লিঙ্গচ্ছেদ মানে খাতনা করা অবস্থায় আসবেন। জগৎগুরু আসবে কি অবস্থায়? খাতনা করা। আমেরিকার বৈজ্ঞানিকরা বলল, শোনো, ইসলাম ধর্ম এত সহজ নয়, ইসলাম ধর্ম এত চাটিখাটিক ধর্ম নয়। আমেরিকার বৈজ্ঞানিকরা বলল, ও পুরোহিত পাদ্রীরা, শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। বলে কারণ কি? বলে আমরা বৈজ্ঞানিকরা 4 বছর রিসার্চ করলাম, মুসলমানদের 2 অভ্যাসের কারণে মুসলমানদের 4টে রোগ জীবনে কোনোদিন হয় না। লজ্জাস্থানে 4টে রোগ কোনোদিন হয় না। কয় রোগ? কয় অভ্যাস? 2 অভ্যাস। মুসলমানের ছেলেরা মেয়েরা পেশাব করে পানি ব্যবহার করে, আর তাদের শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়। এই 2 অভ্যাসের কারণে মুসলমানদের জৈনাঙ্গে, মুসলমানদের লজ্জা স্থানে ক্যান্সার হয় না, এইডস হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। বলো সুবহানাল্লাহ। আজও খ্রিস্টান ধর্মে নিয়ম আছে, শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়। ও বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী যখন 12 তারিখে ভূমিষ্ঠ হলেন, নবীজির মা আমেনা ফুপিয়ে ফুপিয়ে কান্না করলেন। শাশুড়ি জিজ্ঞাসা করলেন, মা কাঁদিস না মা, কাঁদিস কেন রে মা? মা আমেনা নবীর মা বলেছিল, মা, ও আমার বাবা, আমার ফুটফুটে সন্তান পৃথিবীতে এলো, আমার আব্দুল্লাহ আজ পৃথিবীতে নাই। যদি আমার আব্দুল্লাহ পৃথিবীতে আজ বেঁচে থাকতো, এই রকম নুরানি ফুটফুটে মোহাম্মদকে দেখে কত আনন্দ হতো, আর আমার মোহাম্মদের কপালে চুমা দিয়ে সান্ত্বনা দিত। আমার মোহাম্মদের জন্য মক্কার বাজার থেকে খেলনা কিনে নিয়ে আসতো, আমার মোহাম্মদ খেলা করতো, আমার মোহাম্মদের হাতটা ধরে আমার আব্দুল্লাহ পা পা করে হাঁটু হাঁটু করাইতো। আমার যে আব্দুল্লাহ নাই, আল্লাহ বললেন, ওরে আমিনা, আব্দুল্লাহ হায়াতে থাকলে কয় জায়গা ঘোরাইতো, মক্কার বাজার, মদিনার বাজার। না আমিনা না, আমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে এমন এমন জায়গা ঘোরাইবো, পৃথিবীর জমিনে কোনো মানুষ এই রকম ঘোরার সুযোগ পাবে না। আমার নবীকে 7 আসমান দেখাইব, 7 জমিন ঘোরাইব, আরশ কুরসি দেখাইব, লৌহে মাহফুজ ঘোরাইব, জান্নাতুল জান্নাত দেখাইব, জাহান্নাম পরিদর্শন করাইব, আমি খোদার সঙ্গে মোলাকাত করাবো, আর আমি আল্লাহ আমার নবীকে সালাম দেব। শুধু না না, নবীকে সালাম নয়, আমার নেক বান্দা বান্দে দিগকে সালাম দেব। আচ্ছা, আল্লাহ বান্দাদেরকে সালাম দেয়নি? আমরা আত্তাহিয়াতু তো করি না? সেদিন আমি করে ওয়াজ, কোন গ্রাম রে বাবা? ওই গ্রামটা এসেছিলাম, সেনপুর ঝেটকে পোতা, তো 2-4 মাস আগে এসেছিলাম। এদিকে আমার এই বাবুর বাড়ি ঝেটকে পোতা, এদিকে সেনপুরে এসছি, এদিকে সোনডাঙ্গা এসছি, এদিকে নাজিরাপাড়া এসছি, আর কত কত পাড়ায় এসছি। এ বাবা, আমরা আত্তাহিয়াতু পড়ি না? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবীকে সালাম দিয়েছিলেন না? নবী আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আপনাকে সালাম দিলাম, আপনাকে রহমত দিলাম, আপনাকে বরকত দিলাম। নবী বললেন, আল্লাহ আসমান দেখলাম, জমিন দেখলাম, আরশ কুরসি দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, খুদ আপনার সঙ্গে মোলাকাত করলাম, আপনি সালাম দিলেন। না না, এই
সালাম নিয়ে আমি নবী যাব না, আপনার নেক বান্দা বান্দিদিগকে সালাম না দিলে সালাম আমি নবী গ্রহণ করব না। ওই দিন আল্লাহ বললেন, যাও আমার নেক বান্দা দিগকে আমি আল্লাহ সালাম দিলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নেক বান্দা বান্দি হবে যারা, আল্লাহর তরফ থেকে সালাম পাবে তারা। আল্লাহর নেক বান্দা বান্দি হবে যারা, হারামের কারবার করবে না তারা। আল্লাহর নেক বান্দা বান্দি হবে যারা, তবে মাঝে মধ্যে লটারি কাটবে তারা। এখানকার ছেলেরা তো লটারি কাটে না, কাটে? কদিন আগে দেখলাম এক মৌলভী সাহেবকে ডেকে নিয়ে গেছে, যে মৌলভী সাহেবকে দোকানের সামনে চেয়ারে বসে দিয়েছে। মানে ওইখানে কি ব্যাপার? লটারির দোকান দোয়া করে উদ্বোধন করবো, মানে ও হারাম কর, তুই শালা হারাম কর। এখন ইমানদার যদি হারাম করার জন্য, হারাম ব্যবসার জন্য দোয়া করে, তো ওরা ইমান থাকবে? হ্যাঁ, ও লটারির দোকান উদ্বোধন করতে গেছে, আর আমার মুসলমান ঘরের ছেলে লটারি পড়ে না। ইমাম সাহেব একটু দোয়া করবেন, যদি 1 লাখ পড়ে 50 দেবো, 2 লাখ পড়লে 1 মসজিদে দেবো, ভাগাভাগি করবো। আল্লাহ দিয়েছে, আল্লাহকে আমি নারাজ করবো না। লটারির দোকানে নিয়ে বিসমিল্লাহ, আল্লাহ তুমি দেখো, আল্লাহ সন্ধ্যাবেলায় খবর গেছে 1 লাখ পড়েছে, 1 লাখ পড়েছে। তখন এ বলছে, আল্লাহ আমি ভেবেছিলাম 2 লাখ পড়বে, তো 1 লাখ যখন তুমি আমাকে দিলে, তাহলে নিশ্চয়ই 1 লাখ তুমি নিয়ে নিয়েছো, তাহলে আমার ভাগ যখন আমারই এসছে, তাহলে আমারই হোক। যে বলছে, মৌলভী সাহেব আপনার কালকে নেমন্তন্ন রইল, আমার ঘরে একটু সাংঘাতিক করে মিলাদ পড়িয়ে দেবেন, আর যেন এলাকার লোককে সব ধুনে খাইয়ে দেবো। ইমাম সাহেব এসছে, দেখবেন কিছু কিছু মৌলভী আছে, বামুনরা যেমন গরিবের ঘরে মন্ত্র যেমন তেমন করে হয়, আর যে বাড়িতে গামছা ফল ফুল পাওয়া যায় সেই বাড়ির মন্ত্র একটু ভালো হয়। মৌলভীরাও তেমন, গরিবের বাড়িতে মিলাদ যেমন তেমন করে। ও 20 টাকা দিয়েছে তাই দোয়া নাই, 500 টাকা দিয়েছে কি বলছে বলো? মানে 20 টাকার দাম নাই, 500 দিয়েছে যে। হ্যাঁ, মৌলভী বলছে, দাঁড়া, রব্বানা যালামনা, আল্লাহ 1 লাখ পড়েছে লটারিতে, আল্লাহ 5 তলায় যেন ফেসে যায় না। আমি মৌলভী দোয়া করছি, আল্লাহ ফুরুত করে জান্নাতে দিও, কোনো জায়গায় যেন কষ্ট পাই না। রব্বানা যালামনা, ফেরেশতা বলছে, মাওলানা এমন করে খোঁচা মেরে দেবো, তুই নিজেই মাওলানা ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবি না। হ্যাঁ, মাওলানা দোয়া করছে কেন? মাল ভালো, দেবে ভালো, পার্টি ভালো, কি বলেন? আছে না নাই? এরকম সমাজে আছে না নাই? এসব চলবে না বাপ। আচ্ছা, ইমাম সাহেবকে যদি বলা হয়, আমাদের হাফেজ সাহেব কই কই, এ বাবা, হাফেজ সাহেবকে যদি বলা হয় যে হাফেজ সাহেব মসজিদে দাঁড়িয়ে যত সত্য কথা সব বলবেন, তো হাফেজ সাহেব দাঁড়িয়ে বুক ফুলিয়ে চালাচ্ছে, চোখ বন্ধ করে, মনে হচ্ছে একবার গোল দিয়ে ছাড়বে। এই গ্রামে যারা সুদ খাচ্ছ, আর যারা মাঝে মধ্যে বোতলে টান মারছ, তাদের ঘরে আমি মৌলভী খাবো না। ইমাম সাহেব একদম ঝেড়ে বয়ান করে দিয়েছে, যারা বাপ মাকে খেতে দাও না, তাদের ঘরে আমি খাবো না। যারা লটারি জোয়া কাটছো, তাদের ঘরে আমি মৌলভী খাবো না। কেসিআর বলছে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম, বাড়ি চলে যাও, চাকরি আর রইল না। কারণ সব তো ঘাট, ডেটলটা দেবে কোন জায়গায় বলো বাবা? আচ্ছা বলেন, আপনার গ্রামে মসজিদে এক যুবক ছেলে 2 বোতল মেরে দিয়েছে, জুম্মার দিনে টলতে টলতে ঢুকতে চাইছে, কেসিআর সেক্রেটারি ইমাম সাহেব ঢুকতে দেবে? ঢুকতে দেবে বাবা? গন্ধ বেরোচ্ছে, হারামের গন্ধ, হারাম খেয়েছে। আর যে লোক হারাম খেয়ে পেট মোটা করে সামনে কাতারে বসে রইল, তার জন্য কিছু ফতোয়া নাই? বলো, এটাও হারাম তো ওটাও হারাম। ছেলের বিয়েতে পণ নিয়েছো যারা, বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নিলে যারা, হ্যাঁ রে অ্যাপাচি গাড়ি কি করে পেলি? বলে আমার শ্বশুর খুশি করে দিয়েছে। তো শ্বশুর তো 10 টাকা খুশি করে দান করে না? হ্যাঁ বলো বলো,
আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আর মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, আর কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আর আমার বেটাকে সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনের আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে। যে ছেলেকে বিক্রি করেছো, 2-4 মাস পরে দেখবে ওই ছেলেটা শ্বশুরকে বলবে আব্বা জান, শাশুড়িকে বলবে আম্মা জান, বাপকে বাপ বলে ডাকবে না। আর বাপ মৌলভী সাহেবের কাছে এসে বলবে হারু সাহেব তাবিজ দেন তো, ছেলে আমার কথা শোনে না। গোটা তাবিজ গোটা কোরআন যদি গলায় ঝুলিয়ে নাও, তাবিজ আর কাজ হবে না, কারণ ছেলে তো তোমার নাই, তুমি তো মাল বিক্রি করে দিয়েছো বাবা। বলো আছে বাবা? এই মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে ইসলাম ধর্মের একমাত্র মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের অনেকেই ভুলবার করতে চেয়েছিল বাবা। ওই নবীর শান নিয়ে অনেকেই কটূক্তি করতে চেয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দুনিয়ার বাদশা যখন 12 তারিখে ভূমিষ্ঠ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার শিশুকালে শাহাদাত আগুলে করে আকাশের চাঁদ 2 টুকরো করেছিল। পৃথিবীর জমিনের সবচেয়ে বড় বৈজ্ঞানিক, ওই বৈজ্ঞানিকের নাম হলো, এই তোমাদের কি হলো, কি হলো বাবা? নাম মুতলে এইখানেই মতো, এমন করে চুপ করে বসেন একটু বাপ। হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, পৃথিবীর জমিনে বিখ্যাত একজন বৈজ্ঞানিক, নাম তার নীল আর্মস্ট্রং, সর্বপ্রথমে চাঁদে গিয়েছিলেন তিনি। এইদিকে আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ওগো নবী আপনি 12 তারিখে ভূমিষ্ঠ হলেন, 14 তারিখের রাত পূর্ণিমার রাত ছিল, আমি নবী আপনাকে দেখতে গিয়েছিলাম। ওগো রাসূল আপনি 14 তারিখের রাতে দুলনায় শুয়ে আদর পাচ্ছিলেন, আর আকাশের দিকে ইশারা করছিলেন। আকাশের চাঁদ ওই দিকে ঢলে ঢলে যাচ্ছিল যেদিকে আপনি ইশারা করছিলেন। নবী আমার বলেন, চাচা কানাল কামার ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাচা আপনি কি জানেন না, আমার বাবা ছিল না, আমার বাবা নাই, এতিম হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম। ও চাচা, বাবার জন্য মন খারাপ করতো, মনে বড় কষ্ট হতো। আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকতাম, আকাশের চাঁদ নিচেই নেমে আসতো, আমি আঙুলে করে ইশারা করতাম, আঙুলটা যেই দিকে হেলাইতাম ওই দিকে আকাশের চাঁদ হেলে যেত। আমি নবী আকাশের চাঁদের দিকে লক্ষ্য করতাম, আকাশের চাঁদ আমাকে সান্ত্বনা দিত, আকাশের চাঁদ আমাকে গল্প শোনাইতো, আকাশের চাঁদ আমাকে কাঁদতে মানা করতো। আমি নবী আকাশের চাঁদকে নিয়ে খেলা করতাম। ওই আমেরিকার বড় বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেল, পৃথিবীর জমিন থেকে চাঁদে গেল 1969 সালে জুলাই মাসের 20 তারিখে। চাঁদ থেকে ফিরে আসার পর সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি যে চাঁদে গেলেন, চাঁদের কি তথ্য পেলেন? বলে, আমি যখন চাঁদে গেলাম চাঁদের 3টে তথ্য পেলাম। 1 নম্বর, চাঁদে কোনো অক্সিজেন নাই। 2 নম্বর, চাঁদের মাটিতে কোনো উর্বরতা নাই। 3 নম্বর হলো চাঁদে কালো রেখা, কালো দাগ দেখতে পেলাম।
ওরে বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, চাঁদে কেমনে দাগ হয়? বলে 6 মাস রিসার্চ করতে দাও। বাইবেল পড়ে, জান্দাবাস্তা পড়ে, কোরআন পড়ে, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, আল্লাহ পাকের কালাম রিসার্চ করার পরে ওই বৈজ্ঞানিক বলল পৃথিবীর জমিনে এক বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসমানের দিকে ইশারা করেছিলেন, এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরো হয়েছিল। আবার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদে জোড়া লেগে যায়। আজও চাঁদে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। ওই মহাত্মা গান্ধী বলে গেল, মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে চিঠি লিখলেন, আজও সেই চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। মহাত্মা গান্ধী বলে গেল, পৃথিবীর জমিনে পশ্চিম আকাশে এক আলোর আবির্ভাব হবে, যে নামের প্রথম অক্ষর এম হবে, নাম হবে তার মৈত্র, নাম হবে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষ যদি ওই মুহাম্মদের চরিত্রকে ফলো করে, মুহাম্মদের আদর্শ যদি গলায় ঝুলিয়ে নেয়, পৃথিবীর কোন জালিমেরা তাদের দিকে আঙুল তুলতে পারবে না। মানবেন্দ্রনাথ বলে গেল, learning of the Muslim Europe become the leader of modern civilization. পৃথিবীর জমিনে ইউরোপীয়রা সভ্যতার নেতা হতে পারলো একটাই কারণ, ইসলামিক শিক্ষা নবী মুহাম্মদের আদর্শের কারণে। জর্জ বার্নার্ড শ বলে গেল, I believe if a man like the great scientist or prophet sallallahu alayhi wasallam, আমি জর্জ বার্নার্ড শ বলে যাই, পৃথিবীর জমিনে একমাত্র বিশ্বের মহান নেতা, মহাবৈজ্ঞানিক আমি বিশ্বাস করি, আমি মানি, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আজ পৃথিবীতে নাই। আজকে যদি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু